বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে। এর প্রতিবাদে আগামী 16 জুলাই তৃণমূল কংগ্রেস মিছিলের আয়োজন করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে রাস্তায় থাকবেন। সমস্ত বাঙালিদেরও আহ্বান করা হচ্ছে এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। বিজেপি এমন একটি রাজনৈতিক দল আজকে হয়ে উঠেছে, সে বাংলা ভাষাভাষী দেখলেই তাকে বাংলাদেশে পাঠাতে উদ্যত হয়েছে। এই ধরনের প্রক্রিয়া তারা যে কি করে করছে এবং এর জন্য কেউ কোনো ক্লারিফাইও করছে না, এমনকি দিল্লির নেতৃত্ব থেকে কোনো রাজ্যের নেতৃত্ব কেউই এর কোনো সঠিক জবাব দিতে পারছে না। আমরা কি দেখলাম, আসামের মুখ্যমন্ত্রী কি বলছেন যে বাংলা ভাষাভাষী যদি হয় তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা করছে। এরকম ধরনের ঘটনা কিন্তু মহারাষ্ট্রে ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটেছে, এমনকি সম্প্রতি আপনার দিল্লির যে বসন্ত কুঞ্জ, সেখানে যে জয় হিন্দ কলোনি, সেখানেও কিন্তু বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে। শুধু তাই নয়, তাদের জলের লাইন এবং ইলেকট্রিক লাইন অবধি কেটে দেওয়া হয়েছে। এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, শুধু নয় অত্যন্ত অমানবিক। আজকে দিল্লিতে কার শাসন চলছে? বিজেপির শাসন চলছে। মহারাষ্ট্রে কার শাসন? বিজেপির শাসন। উত্তরপ্রদেশে কার শাসন? বিজেপির শাসন। অসমে কার শাসন? বিজেপির শাসন। তাহলে এই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু বাঙালি খেদাও এরকম একটা নীতি তারা নিয়েছে। এর কারণ কি? আপনারা কি বাংলা দখল করতে পারছেন না বলে? পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জিততে পারছেন না বলে কি আজকে আপনাদের এই হিংসা? আপনাদের এই হিংসাত্মক কেন রাজনীতি করছেন? এই ধ্বংসাত্মক রাজনীতি খেলা কেন মারছেন? আপনাদের এত বড় বড় নাকি সব নেতা, তারা নাকি সব থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের, অথচ তারা কোনো নির্দেশ দিচ্ছেন না যে না, এরকম কথা বলা যায় না। আজকে বাংলা ভাষা তো ভারতবর্ষের যে সংবিধানের শিডিউলে রয়েছে, সেটা তো রাষ্ট্রভাষা হিসেবেই তারা চিহ্নিত। তবে আজকে বাংলায় কথা বললে কেন আপনারা তার বিরুদ্ধে এরকমভাবে খেপে যাচ্ছেন? তাদেরকে কেন আজকে বাংলাদেশে পাঠিয়ে যাওয়ার চক্রান্ত করছেন? এর কারণ কি? আপনারা কি চাইছেন যে আগামী বিধানসভা ভোটের আগে সমস্ত বাংলা ভাষাভাষী বাংলাদেশে চলে যাবে? তাহলে আপনাদের বা ভোট দেবে কে যদি আপনারা এরকম ধরনের নীতি নেন? আপনারা কোন ভাষায় কথা বলছেন? আজকে যে হেমন্ত বিশ্ব শর্মা কোন ভাষায় কথা বলছেন? কই, তারাও তো বাংলায় কথা বলছে। তারা কেন বাংলাদেশে গিয়ে আজকে হাজির হচ্ছেন না? আজকে কেন সাধারণ নিরীহ জনগণের ওপর এরকম অত্যাচার করছেন? আজকে দিল্লি ঘটনা অত্যন্ত নিন্দনীয় হয়ে উঠেছে। তাদেরকে বিনা নোটিশে জলের লাইন কেটে দেওয়া, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া, এরকম ধরনের তাদের বাড়ি ভাঙচুর করা, এই হেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছেন না? এটা কি আপনারা কি সমর্থন করছেন? আজকে বিজেপি এই ধ্বংসাত্মক খেলায় মারছে। স্টেটে প্রতিটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ধরছে, তাদেরকে বিএসএফ হাতে তুলে দিচ্ছে, তাদের বাংলাদেশে চলে যাওয়ার নিদান দিচ্ছে। এটা কি ধরনের হচ্ছে? তারা কোথাকার অরিজিন আপনি দেখুন আগে। তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে কাজ করে এরকম কিছু পরিযায়ী শ্রমিক যখন মহারাষ্ট্রে দেখা গেছে, তাদেরকে পুলিশ ধরে নিয়েছে। এটা তো হতে পারে না, এটা তো চলতে পারে না। আজকে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তার নিজের ইচ্ছে মতো সে কোনো রাজ্যে যেতে পারবে না? সে তার নিজের পছন্দ মতো ভাষায় কথা বলতে পারবে না? তাদের মাতৃভাষা বাংলা হওয়া কি অপরাধ? তাহলে আপনার মাতৃভাষা যদি হিন্দি হয়, আপনি কথা বলছেন, সেটাতে যদি অপরাধ না হয়, তবে একজন কেন বাংলা ভাষী অপরাধ হবে? এটা হতে পারে কখনো? আজকে দিকে দিকে গর্জে উঠছে সবাই। বাঙালি অত্যন্ত ক্ষেপে গেছে এটার জন্য। তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং 16 জুলাই যে মিছিল আছে তাতে দেখবেন যে লক্ষ লক্ষ সাধারণ মানুষের পথে নামছে। কারণ এই আক্রমণটা তো সাধারণ মানুষের উপরে হচ্ছে, একটা নেতা নেত্রীর উপর তো হচ্ছে না, হচ্ছে একদম গ্রাসরুটে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিক, তারা বাংলা ভাষায় কথা বলতে গিয়ে অন্য রাজ্যে তারা কাজের জন্য যখন যাচ্ছে, তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, তাদেরকে পুলিশ আটক করেছে, তাদেরকে হ্যারাস করানো হচ্ছে, তাদের পরিবার অত্যন্ত আতঙ্কিত অবস্থায় থাকছে। এইটা কিন্তু কোনো সভ্য দেশে হতে পারে না। আজকে কেউ যদি বাংলাদেশি হয়, আপনি তাকে যোগ্য প্রমাণ দিয়ে তাকে বাংলাদেশে পাঠান, কিন্তু যারা এখানকার মানুষ, যারা বাংলা ভাষায় কথা বলা, যাদের অধিকার, যাদের মাতৃভাষা বাংলা, তারা তো এই ভাষাতেই কথা বলবে। তাদেরকে কোনোভাবে হটানো, এরকম করে অমানবিক আচরণ করা কোনো অধিকার কারণ নেই। সুতরাং এর বিরুদ্ধে সবাই গর্জে উঠুক, কারণ এটা যদি এই মুহূর্তে বন্ধ না হয়, এই আগামী দিনে কিন্তু এর ফল বিজেপিকে ভুগতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।